লামডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড রেলওয়ে অফিসার্স কলোনিতে সংঘটিত হয়েছে এই ঘটনা। রেল কোয়ার্টারের পাশে থাকা কামাখ্যা লোধ নামের এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। আগুনের সূত্র সঠিক জানা যায়নি, কিভাবে সূত্রপাত হয়েছে আগুনের তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর সম্পূর্ণ বাড়িতে আগুন ধরে যায় এবং লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দেখাচ্ছে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ছবি, দেখতেই পাচ্ছেন একেবারে ভস্মীভূত হয়ে গেছে একটি বাড়ি এবং এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পরই সম্পূর্ণ বাড়িতে আগুন লেগে যায়। রেলওয়ে অফিসার্স কলোনি, রেল শহর লামডিং এর রেলওয়ে অফিসার্স কলোনিতে ঘটেছে এই ঘটনা। রেল কোয়ার্টারের পাশে থাকা কামাখ্যা লোধ নামের এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। আমি পাশের বাড়ি গেছিলাম, তখন যেই শুনছি আগুন লাগছে, আমার বউ কান্দাকাটি করে করতেছে আগুন লাগছে, আমি দৌড়ে আইছি। আয়ে আমি আর কার ঘরে লাগছে, কিসের থেকে লাগছে এটা দেখি নাই, তাও ঘরে চলতেছে দেখছি। আমি আয়ে আমার ঘরের জিনিস বাঁচানো শুরু করছি। সবার আগে আমি আমার ডকুমেন্টস বাঁচাইছি, আমি আয়ে আমার ডকুমেন্টস আগে বাঁচাইছি। এ নিয়ে বিস্তারিত জানবো। লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, কিভাবে আগুন লেগেছে কি জানতে পারছো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা? নিশ্চয়ই রূপা, এই যে ঘটনা সংঘটিত হয়েছে, ঘটনা সংঘটিত লামডিং এর যে অফিসার্স কলোনি, সেই অফিসার্স কলোনির সংলগ্ন থাকা যে একটি কলোনি রয়েছে, যেখানে ব্যক্তিগতভাবে যারা বাড়ি বাড়ি থাকে এবং সেই বাড়িতে একজন কামাখ্যা লোধ নামের এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। এবং যেহেতু পাশে ছিল রেল কোয়ার্টার এবং যেহেতু একটি ছোট্ট রাস্তা, এবং যার ফলে দেখা গেছে সেই স্থানে কিন্তু সময় মতো দমকলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন পৌঁছতে পারেনি এবং যার ফলে দেখা গেছে ওদের বাড়ি সম্পূর্ণভাবে জ্বলে ছাই হয়ে যায়। এবং যে আগুনের সূত্রপাত, সেই সূত্রপাত কোথা থেকে লেগেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে হ্যাঁ, যে সিলিন্ডার বাড়িতে থাকা যে এলপিজি সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার বিস্ফোরণের ফলে কিন্তু সম্পূর্ণ বাড়ি কিন্তু জ্বলে ছাই হয়ে যায় এবং জানা গেছে যে অনুমানিক প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী সম্পূর্ণরূপে ক্ষতি হয়েছে। রূপা, বেশ, ধন্যবাদ ধীরাজ।